গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 23 মার্চ, রবিবার, আর এখন বাজে সকাল 10:30। আমি ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, হাতের অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি, কারণ আগের ব্লগে তোমাদের বলেইছিলাম যে আজকে আমরা সকাল সকাল যাব ডিমার্ট। তো সেই জন্য এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল থেকে কি কি করেছি চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। আর আজকের দিনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ব্লগটা তো হবেই, কারণ যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব, তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে তো এখন 10:30, আর আমি সকাল থেকে উঠে কি কি কাজ করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আজকে একটু চানা মশলা বানাবো, তো সেই জন্য আগের দিন রাত থেকে এই যে কাবলি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এটা ওই 4টে মতো সিটি আমি দিয়ে নিয়েছি। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ভাঙেও নি, আবার গোটাও আছে, আবার সেদ্ধও হয়েছে, একটু একটু ফেটেও গেছে। আর আজকে চানা মশলাটা তো বানাবো স্পেশালি খাসির চর্বি দিয়ে। তো চর্বিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, এটা ফ্রিজে ছিল তাও একটু ধুয়ে নিয়েছি, বরফটা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো কুচো করে নিয়েছি। আর এখানে মশলাটাও আমি বানিয়ে নিয়েছি। মশলাতে এখানে আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে নিয়েছি। এই দুটো কাজই আমাকে আজকে করে দিয়েছে সৌম্য। পেঁয়াজটাকে আমি কয়েকটা আমি ছাড়িয়ে দিয়েছিলাম, বাকিগুলো ও ছাড়িয়ে সমস্তটা সুন্দরভাবে করে দিয়েছে পেস্টটা, আর হচ্ছে তোমার গিয়ে ওই পেঁয়াজটা চপ করে দিয়েছে। তো চলো ঝটপট করে এখন চানা মশলাটা বানিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা চলে যাই ডিমার্ট। আগের ব্লগে তো তোমরা দেখেছো গতকাল রাত্রে এখানে বেশ ভালো বৃষ্টি হয়েছে, যে কারণে আমরা সন্ধেবেলা বেরোতে পারিনি। তো এই যে এখন হচ্ছে এই কন্ডিশন, ভালো বৃষ্টি হয়নি, দেখো মাটি কিন্তু শুকনো, কিন্তু তোমাদের যদি আমি একটু জুম করে দেখাই, এই যে দেখো এই গর্তগুলোই কিন্তু জল জমে আছে। ওই হালকা হয়েছে ছিটে ফোটা, সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছিল, কিন্তু এখন আবার ওয়েদারটা মেঘলা রোদ এরকম আর কি চলছে খেলা আর কি, একবার রোদ হচ্ছে একবার মেঘলা হচ্ছে, আকাশটা মেঘলাই আছে। আজকেও বৃষ্টির সম্ভাবনা আছে, দুপুরের দিকে হবে আবার রাতের দিকে হবে। তো কাজগুলো তো বাইরেরই কাজ আছে, দেখা যাক ঝটপট করে কত তাড়াতাড়ি বাইরের কাজগুলো সেরে বাড়ি চলে আসতে পারি, কারণ কাল থেকে সৌম্যর অফিস, সৌম্য আমাকে আর টাইমই দিতে পারবে না। সুতরাং সবজি বাজার থেকে মাসকাবাড়ি যা যা দরকার সবটা আমাকে আজকের মধ্যেই মানে কিনে নিতে হবে, মানে বাড়িতে ঢুকিয়ে নিতে হবে। আর সকালে কিছু কাচাকুচি ছিল যেগুলো আমি করে দিয়েছি অলরেডি। তো চলো রান্নাটা করে নিই এবার। রান্না তো শুরু হয়ে গেছে, সবটা যদি এরকম হাতের কাছে না মানে জোগাড় করে নিয়ে রান্নাটা শুরু করা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়, তাড়াতাড়ি বেশ হয়ে যায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সৌম্য আজকে আমাকে বেশ অনেকটা হেল্প করে দিয়েছে, তোমাদের বলছিলামই। আর আজকে রবিবার হলেও আজকে কিন্তু আমাদের লাঞ্চের মেনুটা একদমই সিম্পল, যেহেতু আজকে বেরোবো আর এই এখনই রান্নাটা করতে হচ্ছে, কোনো কিছুই আমার রেডি করা ছিল না আর কি। আমি মশলা তো টেস্ট করে রাখি না আগে থেকে, দিনের দিন করি, তাতে টেস্ট ভালো হয়। তো আজকে লাঞ্চে ওই জন্য একদম শর্টে শর্টাম সমাচারে, মানে ডাল ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো, আর তার সাথে ডিম সেদ্ধ আর ভাতে ভাত। যদিও আমরা দুজনেই এটা খেতে খুবই ভালোবাসি, কি সৌম্য তাই তো? একদম ভালো লাগে বেশ গরম গরম খেতে। তবে জিনিসটা একটু ঠান্ডা হয়ে গেলে বা রাত্রিরে খেলে ভালো লাগে না অতটা, কিন্তু সঙ্গে সঙ্গে খেলে ভালো লাগে। আর যেহেতু আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, ওই খাবারটা কিন্তু মন্দ লাগবে না। আর আমি এখানে তেলটা একদমই অল্প ইউজ করেছি, তার কারণ চর্বিটা দেওয়ার ফলে অনেকটা তেল এখান থেকে বেরিয়ে যাবে, যার কারণে এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি চর্বিটা অ্যাড করবো, তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দেবো। চানা মশলা তো আমার একদম হয়েই গেছে, এবার সব শেষে আমি একটু ফ্রেশ কসুরি মেথি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আমি ইয়েরকার্ড থেকে এনেছি, ভীষণ ভালো এটা, এর আগে একদিন ইউজ করেছিলাম, আজকে সেকেন্ড টাইম, একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে নামিয়ে নিলাম।
বসে গেছি তো খেতে, আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম জমজমাট। আমার তো খুবই পছন্দের, মুড়ি দিয়ে এরকম চানা মশলা বা ঘুগনি বলো, খুব ভালো লাগে। যদিও এটা লুচি দিয়ে হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু লুচিটা করলে আমাকেই করতে হবে, তাই মুড়ি দিয়েই বেশি ভালো লাগছে আমার। বেজে গেছে এখন 11:41, আর আমরা বেরিয়ে গেছি। সৌম্য এখন গাড়ি মুছছে। আর কালকে বৃষ্টি হয়েছে বলে না, আজকে রোদটার অতটা জোর নেই, আর চারিদিক অগোছালো, ঝড় হয়েছে, গাছের পাতা টাতা পড়ে একদম চারিদিক নোংরা হয়ে আছে। ওদিকে গার্ডেনিংয়ের কাজও হচ্ছে। এই যে সৌম্য গাড়ি মুছছে মন দিয়ে। চলো যাওয়া যাক। যাচ্ছি তো 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে ফিরতেই হবে, কারণ এসে আবার রান্না করতে হবে। রান্না করে তারপর যদি ওয়েদার ভালো থাকে আমরা বিকেলের দিকে যাব। ওই তোমরা আগের ব্লগে দেখেছো মীনাক্ষী মল থেকে যে কলটা এসেছিলো, ওদের সঙ্গে কথা বলতে। আমরা চলে এসেছি ডিমার্ট। এখন বেজে গেছে 12:05। এত রাস্তায় জ্যাম ছিল, এদিকের রাস্তা ক্লোজ, ওদিকের রাস্তা ক্লোজ, যেটা খোলা ছিল সেটায় জ্যাম। সব কিছু করেই এতক্ষণে এলাম, আর ভাগ্য ভালো বলে আজকে এখানে পার্কিংটা পেয়ে গেলাম একদম সামনেই। এই যে এদের গাড়ি ছিল, এরা বেরিয়ে গেল, তো আমরা পার্কিংটা পেয়ে গেলাম। এবার চলো ঝটপট করে ঢুকে যাই ভেতরে। আমাদের তো মোটামুটি ট্রলি ভরে গেছে, যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এখন বাজে 1:05। তো এবার ঝটপট করে বিলটা করিয়ে বেরিয়ে পড়ব। আমাদের তো এখানে ব্যাগ ভরে বাজার করা হয়ে গেছে। আমি এখন এরকম ব্যাগ নিয়েই আসি। সৌম্য বলেছিল যে 1,500 টাকার মধ্যে বিল করে নেবে। হ্যাঁ, আমার 2,500 পেরিয়ে গেছে। যাই হোক, তো কিছু করার নেই, সবই তো সংসারের জিনিস। আমার একটু বেশি বেশি নেওয়া অভ্যেস, যাতে পরে এখন আর না আসতে হয়। তো এখন আমি এখানে সবাই এরকম সফটিগুলো খাচ্ছে দেখে আমার খুব ইচ্ছা হলো। সৌম্য এখন চলে গেছে আমার জন্য ওখানে সফটি আনতে, ওটা খেয়ে তারপর বেরোবো। চলে এসেছে আমাদের আইসক্রিম, এই যে। এখন তো বাজে 1:30, আমরা বাড়ি এসেছি এই 2-3 মিনিট হলো। এবার বেরিয়ে একটু আলু পেঁয়াজ আনবো, কারণ বিকেলের সময় হবে না, আমরা একটা জায়গায় যাব। তো ওই জন্য এখনই নিয়ে চলে আসবো। আর যে দোকান থেকে আমরা আলু পেঁয়াজ নিই ওটা একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এদিকে রূপসা তো ওখানে মালগুলো গুছিয়ে নিচ্ছে। এই যে এখানে চলছে ব্যাগ থেকে বার করার কাজ। যাই হোক, এখানে আমি ছাতুটা পেয়েছি জানো। আর সৌম্য কাল থেকে অফিস যাবে, ওকে আর পরোটা বানিয়ে দেবো না, রুটি বানাবো। তাই 1 কেজি না, এটা 2 কেজির আটা নিয়ে নিয়েছি একটা। এই সমস্ত জিনিস আর দই, মেয়োনিজ, চিজ, ওগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। চলো সৌম্য আগে আলু পেঁয়াজটা আনি। রূপসা এখন চলে এসেছে কমলা লেবু কিনতে, ওদিকে আলু পেঁয়াজের দোকান বন্ধ, ওই জন্য এখানে চলে এসেছে লেবুটা কিনতে। ওর 2-3 দিন আগে এই লেবুটা খেয়ে খুব দারুণ লেগেছিল, খুব মিষ্টি, তো ওই জন্য আবার কিনে নিচ্ছে। আর লেবুর সময় তো প্রায় শেষ হয়েই এসেছে, আর হয়তো এই মাসটা পাওয়া যাবে, মার্চ মাস, এপ্রিল থেকে আর পাওয়া যাবে না। হ্যাঁ, রূপসা এখানে মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এটা আমি উপর থেকে দেখি ওরা করে, আমার খুব ভালো লাগে। বাচ্চা কোদাল, আমি এটা কোথায় পাওয়া যায় দেখবে তো, আমার মায়ের জন্য একটা নিয়ে যাবো। আমাদের বাড়ির বাগান করবে আমার মা, এটা জিজ্ঞেস করবে তো কোথায় কিনে। বাচ্চা কোদাল দেখো, হ্যাঁ খুব সুন্দর। বাড়িতে এখনো রান্না হয়নি, আমি এখানে লোকের মাটি কোপাচ্ছি। ঘড়িতে তো এখন 2:30, আর বাড়ি এসেই এখানে বসিয়ে দিয়েছি ভাত, ডিম সেদ্ধ আর ডাল ভাতে। আর পেঁয়াজ তো এখানে চপ করে রাখাই আছে। তো ভাতটা হতে হতে আমাকে এখন অনেক কাজ করতে হবে। আমি তো এখন চলে এসেছি আমাদের বাড়ির কাছের পিসিআর গার্ডেন মলে। তো ব্যাপারটা হচ্ছে রূপসা আসেনি, আমি একা এসেছি। এখান থেকে মাটি নেব হচ্ছে এই কারণে, অভিনীলরা যে টবগুলো রেখে গেছিলো একটা টবে বলেছিল আর কি গাছ বসিয়ে দিতে, তো ওই টবে গাছ বসানোর জন্যে
মাটি নিতে এসেছি। আজকে ফাঁকাই আছে, এখন দুপুরবেলায় কেউ নেই। এখান থেকে কিনবো 1 প্যাকেট মাটি। তো এখানে 1 প্যাকেট মাটির দাম 50 টাকা। এই যে এখান থেকে একটা প্যাকেট নিয়ে নেব, এরকম প্যাকেটে করে রাখা থাকে এখানে। 1 প্যাকেট নিয়ে নেবো এখান থেকে, তারপর বাড়ি যাব। ফল টল যা এনেছিলাম সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে দিলাম। সৌম্য এখন গেল গোপাল দাদার দোকানে ডিম আনতে। আর ফ্রিজের কাজ হয়ে গেল, যা যা এনেছিলাম সমস্ত ফ্রিজে তুলে দিলাম, চিজ মেয়োনিজ সব কিছুই। এবার আমি গোছাবো হচ্ছে এই পেটিটা, এটার মধ্যে আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি আর কি। তো এখন আগে ঝটপট করে ভাত হতে হতে এটাকে গুছিয়ে নিই। এখন তো বেজে গেছে ওই 5:30 মতো, আর চলে এসেছে সৌম্যর একটা পার্সেল। ওই জন্য হাতে নিয়ে বসে গেছে একদম কাঁচি ফাঁচি নিয়ে, কি এসেছে দেখার জন্য। তো এটা আমি ওকে দিয়েছি পয়লা বৈশাখের জন্য, জানি না সাইজ ঠিক হবে কিনা, দেখা যাক, বা কোয়ালিটি ভালো হবে কিনা। ফ্লিপকার্ট থেকে এটা আমি অর্ডার দিয়েছিলাম। ঠিকঠাকই তো লাগছে, একটু খোলো জিনিসটা দেখি। একটু রেডের টাচ ছিল না? আচ্ছা, এই যে হবে, আশা করছি হবে, দেখা যাক। হ্যাঁ, হয়ে যাবে। ট্রায়াল দিয়ে একবার দেখে নিও, না হলে রিটার্ন করতে হবে আবার। দেখে নেবো। পছন্দ হয়েছে? হ্যাঁ। তো এখন বাজে ওই 5:20 মতো, আমরা 6টা নাগাদ বেরোবো। এবার আমি রেডি হব, তারপর আমরা বেরোবো। বেজে গেছে 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আরও আগে বেরোতে পারলেই ভালো হতো, ওয়েদার তো থমথমেই, জানি না কি হবে, দেখা যাক। যাওয়াটাও কি বৃথা হচ্ছে কিনা আমরা তাও জানি না। তো চলো এখন যাওয়া যাক। ডেকেছে যখন একটু ঘুরতে যাওয়ার মতন করেই যাচ্ছি, কোনো আশা আমার নেই, আমি জানি যে এগুলো স্ক্যামই হয়, বাট তাও কিন্তু ঘুরতে যেতে আজকে আমার ইচ্ছা করছে না। তার কারণ প্রচুর প্রচুর কাজ আমার আছে, যেহেতু কাল থেকে অফিস বেরোবে, এসে আমাকে সমস্ত কিছু কালকে যেটা ওকে বানিয়ে দেবো, টিফিন বা ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলো না কেন, সবটা আমাকে আজ থেকে প্রিপেয়ার করে রাখতে হবে, জিনিসগুলো রেডি করে কাটাকুটি করে সেগুলো আমায় এসে করতে হবে। সব কিছু কাজ রেখে এখন যাচ্ছি দুজনে ওদের ডাকে সাড়া দিতে, দেখা যাক কী হয়। সব থেকে বেশি চিন্তা আকাশটাকে নিয়ে, ভগবানকে এটাই বলছি যেন বৃষ্টি না হয়, যেন সেফলি বাড়ি ফিরে চলে আসতে পারি। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা তো চলে এসেছি, আমাদের লোকেশন বলা হয়েছিল হায়দ্রাবাদি বিরিয়ানি হাউসের ওপরে ওদের অফিসটা। তো সৌম্য এখন এখানে গাড়িটা পার্ক করে দিল, এবার আমরা যাবো। আর এখন বাজে 7:10, ফোকাস নিচ্ছে না যদিও, যাই হোক চলো যাওয়া যাক। সৌম্য তো এখন আমাদের যে ফোনে মেসেজটা গিয়েছিল ওটা দেখাচ্ছে, বা যা যা কথা বলার বলছে। জায়গাটা বেশ সুন্দর, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বেশ ভালো। আমি বসে পড়েছি। ঘড়িতে এখন 8:10, আর আমাদের এখানের কাজকর্ম মিটে গেছে। ভেতরে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কি না কি মানে কি হয়েছে না হয়েছে, আমাদের সঙ্গে কি হলো, বা আমরা সেটা বুঝে শুনে কি করলাম, সেগুলো সমস্ত তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো। কারণ আমাদের এখন বাড়ি যাওয়াটা ভীষণ জরুরি, কারণ আমার দিকে অনেকগুলো কাজ তাকিয়ে আছে, গিয়ে আমায় করতে হবে। তোমরা জানোই সব থেকে আমাকে গিয়ে এখন সবজি বাজার করতে হবে। তো আগে বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে ডিটেলে সবটা শেয়ার করবো। কি সৌম্য, তাই তো? একদম, আগে বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে একদম। ঘড়িতে এখন 9:10, আর আমরা চলে এসেছি আমাদের পাড়ার দোকান মহাদেব সুইটস অ্যান্ড চ্যাটসে। এখানে একটু সেভ পুরি খাবো, তো তারপর যাব বাড়ি। বাড়ি নয়, তারপর সবজি বাজার করতে হবে, সমস্তটা করে নিয়েই একেবারে ঢুকবো, কারণ গিয়ে অনেক কাজ আছে। তো একটু হালকা খিদে পেয়েছে, তাই মুখ চাট কিছু খেতে চলে এলাম এখানে, যাওয়ার পথেই আর কি, বাড়ি ফেরার পথে। তাই তো সৌম্য, কি দেখছো এত মন দিয়ে তুমি? দেখছি কি কি মিষ্টি আছে, কোনটা খাবো। আর এর ভেতরে আছে আমাদের গিফট।
তো সেটা গিয়ে আমরা দেখাবো কি পেয়েছি। হ্যাঁ, চলে এসেছে সেভ পুরি। বেদানা দিয়েছে, এই দেখো, দেখতে পেয়েছো? মা আমি তো বেদানা খাই না। খেয়ে নিল কিন্তু। আজকাল রূপসার অনেক চেঞ্জ হয়েছে, ও কিন্তু অনেক ফল খাচ্ছে আজকাল, আগে খেত না। যখন হয়েছে ভালো। রূপসা এইটা খুব খায়, আমার একদম ভালো লাগে না। কি যে খায়, চাটনি দেয়, এই দেয়, তার থেকে আমার টক জল ফুচকাই বেশি ভালো লাগে। ভালো লাগে না তোমার, কিন্তু ভাগের ভাগটা তো বুঝে নাও। না সেটা পরের কথা, ভাগের ভাগ বুঝি কি না বুঝি। আচ্ছা তুমি হেলমেট পরে খাচ্ছ কেন? তোমায় কেউ মারবে? চলো আমি খেয়ে নি, নাহলে একাই খেয়ে নেবে সব। আরে তো খেয়ে নি, ভালো লাগে না বলে খাই না সেটা নয়। সেটা বলো, পুরো কথাটা কমপ্লিট করো। এখন চলে এসেছে গোলাপ জামুন, এটা রূপসার খুব প্রিয় মিষ্টি। কাটাই যাচ্ছে না এই চামচে। এই যে কেটেছে। কে দিয়ে গেল? আচ্ছা পুরোটা কি খেতে পারবে? তোমায় দেবো। হ্যাঁ সেটাই শোনার ছিল আমার আসলে। এটার দাম, একটার দামই 25 টাকা, কিন্তু এটার দামটা থাকাটা স্বাভাবিক। এর ভেতরে কত কিছু দেওয়া থাকে। এটা আমার ভীষণ প্রিয়। এখানে অনেকদিন পর খাচ্ছি। বাড়ি নিয়ে যেতে বলছিল সৌম্য, তাহলে ঠান্ডা করে খাওয়া যেত, কিন্তু আর লোকটা সামলাতে পারবে না। আমরা তো বাড়ি এসে হেলমেট খুলে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে গেছিলাম বাজার করতে, আর আমাদের বাজার করা হয়েও গেছে। তো আমরা এবার একটু ঘুরে বাড়ি ফিরছি, মানে যেটা 2 মিনিটে চলে যাওয়া যাবে সেটা আমরা মোটামুটি 5 মিনিটে যাচ্ছি। তো আজকে বাড়ি ঢুকে যাবো, এরপর তো আবার সেই সামনে শনিবার বেরোবো, কারণ সৌমর তো আর সময় হবে না আমাকে এরকম সন্ধ্যাবেলা নিয়ে ঘুরতে বেরোনো। ও ফিরবেই প্রায় 9:30 10টা, তারপর আর কখন বেরোবো? আবার পরের দিন সকালে অফিস থাকবে, যার কারণে আর বেরোনো হবে না বলে একটু ঘুরে বাড়ি ঢুকছি। এখন গিয়ে চেঞ্জ করব, ফ্রেশ হবো, তারপর কালকের টিফিনের জন্য যা যা করার সেগুলো করে তারপর ডিনার করে ঘুমোবো। এই যে রেগে গেছে নাকি? মুখটা কেমন করছে গো? না ডেকুর তুলছি। ডেকুর তুলছে, ফুচকার ডেকুর উঠছে। চলো। ঘড়িতে এখন 11:15, আর এই মাত্র আমার সমস্ত কাজ শেষ হলো। সমস্ত কাজ করার পর আমি এখন একটু বসেছিলাম আর সমস্ত জোগাড় করেছি। কি কি করেছি তোমাদের দেখাই। কালকে ওকে বানিয়ে দেবো সাদা আলুর কালো জিরে দিয়ে চচ্চড়ি। তো আলুটা কেটে এইভাবে জল ঝরিয়ে নিয়েছি, এবার এটা ফ্রিজে রেখে দেবো। আর ও বললো কালকে রুটি নেব না, তো এই কারণে পরোটা বানিয়ে দেব। পরোটার জন্য ময়দাটাও এখানে মেখে রেখে দিয়েছি। টিফিন বক্সও বের করে রাখা হয়ে গেছে, এগুলো সমস্ত ফ্রিজে তুলে দেবো। আর এখনকার জন্য বানিয়ে নিলাম রুটি, আর সকালের চানা মশলাটা তো আছেই, ওটাই খেয়ে নেব। চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা গিফটে কি পেলাম আর আমাদের সঙ্গে কি কি ঘটলো। ডিনার তো আমাদের অলরেডি ডান, তো যে জন্য এবার আমি ভিডিওটা অন করলাম। তো তোমাদের বলি, আমরা তো ওখানে গেছিলাম, আমাদের 3টে অফার দিয়েছিল। একটা হচ্ছে কিচেন আইটেম বা মুভি টিকিট, সেকেন্ড হচ্ছে একটা স্পা, ওরা একটা স্পেসিফিক স্পা বলে দিয়েছে, সেখানে 20% ডিসকাউন্ট। আর 3 নম্বরটা হচ্ছে 4টে ডেস্টিনেশনের নাম বললো ওরা, একটা হায়দ্রাবাদ, একটা মুন্নার, একটা গোয়া, আর একটা সাউথেরই কোথাও, নামটা এক্স্যাক্টলি আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে। তো সেখানে 3 days 2 night অ্যাকোমোডেশনটা ওরা ফ্রি দেবে। একদম ফ্রি যে সেটা নয়, তার সাথে বললো ওরা এই 3 দিনের জন্যে পার ডে 1000 টাকা করে ওদেরকে দিতে হবে। তো জিজ্ঞেস করলাম যে কেন, বললো ওটা ট্যাক্স, জিএসটি, লাক্সারি ট্যাক্স এইরকম রিলেটেডের জন্যে টাকাটা দিতে হবে। তো আমরা কিচেন আইটেমটা শুধুমাত্র নিয়েছি, যেটা আমরা একটু পরে শেয়ার করছি, অলরেডি তো দিয়েছে। আর মেইনলি এটা আমরা যেখানে গিয়েছিলাম অফিসটা, এটা একটা ট্রাভেলস কোম্পানি টাইপের, এজেন্সি টাইপের। এরা এই ধরনের মানে হয় না, নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, এরকম কিছু কিছু কোম্পানি থাকে ট্যুরিস্ট, মানে ট্রাভেল এজেন্সি বলে মেবি। তো তারা কোথাও কোথাও ট্যুর করায়,
কিছু জনকে মনে করো 50 জন কি 60 জন করে নিয়ে যায়, জেনারেলি এতজনকে নিয়ে যায় না, তার থেকে কম 20-25 জন করে এক একটা ট্যুরে তারা নিয়ে যায়। তো এরকমই একটা এটা ছিল স্টার্ট আপ ট্রাভেল এজেন্সি। তো তারা তাদের অ্যাডের জন্য এই জিনিসটা আর কি করছে। ওই লাকি ড্রয়ের মাধ্যমে ওখানে প্রায় 160 জনকে ওরা সিলেক্ট করেছে, বেশিরভাগই এরকম কাপল। তো তাদেরকে নিয়ে মানে ওরা যে ফোর্স করছে এমন নয়, ওরা কনভিন্স করছিল কি আপনারা যেতে পারেন, আমাদের দিক থেকে এই জিনিসগুলো থাকবে আপনাদের জন্য। আর তারপর যেহেতু এটা তো ওদের মেন উদ্দেশ্য ছিল না, ওদের মেন যে প্যাকেজ হয় একদম 5 বছরের আমরা কন্ট্রাক্ট নিতে পারি ওদের সঙ্গে, বা 10 বছরের 3 রকমের ছিল। হ্যাঁ, 25 5 বছর, 10 বছর, 25 বছরের। তো এক একটা প্যাকেজের জন্য এক একটা টাকা ওরা বলছে। এমনিতেই ওরা প্রোভাইড করে, কিন্তু স্পেসিফিক্যালি আজকের জন্য ওই মোমেন্টে অফারটা ছিল। হ্যাঁ, মানে এটা জেনারেলি এইভাবেই হয়ে থাকে এগুলো মুরগি করা। তো এক্ষুনি করলে, এবার আমরা মোটামুটি ডিসাইড করে গিয়েছিলাম আমরা এসব কিছুই করব না, কিন্তু ব্যাপারটা জানবো, কারণ আমরা ভবিষ্যতে দেখো এটা করা যেতে পারতো, এমন যে হিউজ কোনো অ্যামাউন্ট ছিল এমনটা নয়, তবে এটা একটা স্টার্ট আপ কোম্পানি বলা যায়, যে কারণে আমরা বিশ্বাস করতে পারছিলাম না, ভরসা আমাদের হয়নি। কিন্তু টাকাটা যে হিউজ কিছু চাইছিল এমনটাও কিন্তু নয়। ওরা বললো যে আপনারা একবার ঘুরে আসার পর সেটা আপনাদের বিশ্বাস হবে, আপনারাই আবার সেকেন্ড টাইম আমাদের সঙ্গে ডিল করবেন। তো আমি কোথাও গিয়ে ওই ভরসাটা পাইনি, যে কারণে। আর তার থেকেও বড় কথা, বেড়াতে যাওয়ার জন্য এত টাকা এই মুহূর্তে ইনভেস্ট করার মতো ইচ্ছা বা ক্ষমতা নেই বলবো না, ইচ্ছাটা আমাদের নেই, কারণ সামনে আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে, বেড়াতে যাওয়ার নয়। তো যাই হোক, পরে জানতে পারবে তোমরা। তো সেই জায়গায় আমাদের অনেকটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, দ্যাট বিকজ আমরা আজকে এখানে কোনো রকম কিছু ইনভেস্ট করতে চাইনি। 3টে ছিল, 5 বছর, 10 বছর, 25 বছর এরকম। তো 5 বছরের যেটা ছিল, বছরে 5 বছরে টোটাল আমরা 20 দিনের জন্য ঘুরতে, মানে 20টা হলিডেজ নিতে পারি আর কি। সেটা 1 বছরেই আমরা 20টা কভার করে নিতে পারি, বা 2 বছরে 20টা, বা 5 বছরে 20টা। আর ওরা হোটেলটা দেবে, ওখানে যদি কোনো গাইড লাগে বা ঘুরতে গিয়ে যে পিক আপ ড্রপ সেইগুলো ওরা দেবে। তো অফার বেশ ভালোই ছিল, মিথ্যে বলবো না। তো আমাদের ওটা 5 বছরেরটা ছিল 99,000-এর। তো ওই মুহূর্তে যদি আমরা ওটা মানে কনফার্ম করতাম, তো আমাদের 84,000-এ চলে আসতো 20টা, মানে 20 দিনের জন্য হলিডেজ। সেটা তোমরা 5 বছরও নিতে পারো, 1 বছরও নিতে পারো, মিনিমাম 5 বছর। তো এরকম, বা ধরো কোনো একটা বছর তোমরা যেতেই পারলে না, আমাদের বলছিল আর কি, হয়তো আপনারা যেতেই পারলেন না, সেটা ওই বছরেরটা আপনারা পরের বছরে অ্যাড করে নিতে পারবেন। জিনিসগুলো ভীষণ ভালো ছিল, যেভাবে বোঝাচ্ছিল ঠিকঠাকই লাগছিল, কিন্তু ওই যে বললাম স্টার্ট আপ কোম্পানি, আমাদের বিশ্বাস হচ্ছিল না। 6 মাস আমরা তো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেই গেছি, আমরা মানে কালকে ফোন আসার পর থেকেই আমরা গুগলে সার্চ করছিলাম। তো যেটা বলছিলাম, আমরা কালকে ওদের ফোনটা আসার পরই গুগলে সার্চ করে দেখেছি, 6 মাস থেকে 7 মাস হলো এটা, মানে এই ট্রাভেল এজেন্সিটা খুলেছে আর কি, মানে এই বিজনেসটা বলা যায়। তো অনেক ছবি দেখালো, বললো আমাদের এখান থেকে অনেকে বেড়াতে গেছে, তারা আমাদের রিভিউ পাঠায় এইভাবে, দেখুন হ্যানা ত্যানা। দেখলাম, দিয়ে আমি সৌম্যকে প্রশ্ন করছি, সৌম্য 6 মাসে এত ছবি ওরা কোথা থেকে পাচ্ছে, কে যাচ্ছে 6 মাসে এত? তখন ও বললো যে ইনস্টাগ্রাম থেকে কিছু সেভ টেভ করে ওরা মেবি ওরম দেখায়। যাই হোক, ওরা আমাদের বললো, যে আমরা বললাম যে না, এই মুহূর্তে আমরা তৈরি নেই, মানে আমরা তো ওরকম ভেবে আসেনি, না আপনারা কিছু দিয়ে অন্তত একটা টোকেন মানি কিছু দিয়ে বুকিং করে নিন হ্যানা ত্যানা। আমরা বললাম না, আমরা পরে জানাচ্ছি গিয়ে, নেক্সট উইক আমরা এসে আবার কনফার্ম করব। তখন বললো না, এক্ষুনি হলে এক্ষুনি, না হলে এই অফারটা পাবেন না। আমাদের সঙ্গে আপনারা ঘুরতে যেতেই পারেন, কিন্তু এই স্পেশাল অফারটা আপনারা পাবেন না। তো বললাম ঠিক আছে, দরকার নেই আমাদের অফার, তো যদি যেতে হয় আমরা পরবর্তীতে এসে, মানে ওইভাবে আমরা ওখান থেকে সিম্পলি কেটে পড়লাম। যাই হোক, তবে জায়গাটা গিয়ে আমাদের খুব একটা যে অন্যরকম লেগেছে এমন নয়, বোঝাচ্ছিলও ভালো, জিনিসটাও ঠিকঠাক, কিন্তু এই সবে সবে শুরু হয়েছে, তাই বিশ্বাস করতে পারলাম না। হয়তো এটা 1 বছর পর হলে আমি বা সৌম্য দুজনেই হ্যাঁ বলতাম, বা অন্তত এই 5 বছরের জিনিসটা আমরা করাতাম আর কি। একটা খুব ভালো জিনিস দেখলাম, এটা মাসে মাসে মানে জমা দেওয়ার একটা অপশন আছে। একবারে একসঙ্গে 84,000 টাকাটা দেওয়া হয়তো সকলের পক্ষে সম্ভব নয়, তো যে কারণে মাসে মাসে একটা ওরকম হয় না ইএমআই টাইপের, এইভাবে জমা দিয়েও যাওয়ার বিভিন্ন রকম ইয়ে বোঝাচ্ছিল ওরা। তো একটা
জায়গা একটা টাইম এসে ভেবেছিলাম কি না হয়তো মানে আমাদের মুরগি বানিয়ে ফেলেইছে, এবার হয়তো আমরা করে ফেলবোই, বাট না, তারপরেও আমরা সেখান থেকে সরে এসেছি। যাই হোক, এটাই তোমাদের জানানোর ছিল। তো যেটা কিচেন একটা ক্রকারি আইটেম ওরা দিয়েছে, কি দিয়েছে জানি না, আমার তো মনে হচ্ছে কাঁচের বাটি। যাই হোক, চলো তোমাদের সামনে ওপেন করি আর তোমাদেরও দেখাই। তো এই হলো আমাদের গিফট। প্রথমে এরকম একটা খাম দিয়েছে, মানে 3টে জিনিসই আমরা পেয়েছি। কিন্তু প্রথমে যেটা দিয়েছে ওই যে স্পায়ের একটা, মানে স্পায়ের 25% ডিসকাউন্ট। এটা হচ্ছে অবন্তিকা নামে একটা কোনো পার্লারে বা কিছু, যাই হোক আমি ঠিক অত বুঝিও না। স্পা থেরাপিস, ফেসিয়াল, বডি স্ক্রাবার, এই হলো আর কি। যাই হোক, এটাতে আমরা 25% ডিসকাউন্ট পেয়েছি যদি নিই। তো ওটা একটা। আর এটা হলো যে একটা 3 দিনের হলিডেজ আমরা পেয়েছি আর কি। এটা 2025-এর মধ্যে আমরা নিয়ে নিতে পারি। মানে এটাতে আমরা যেটা যাব, যে জায়গাটায় যাব, ওদের মোটামুটি 15 দিন আগে জানাতে হবে। মানে এই যে জায়গাটায় আমরা গিয়েছিলাম, এই যে ট্রাভেল এজেন্সির যে কোম্পানিটা, তো ওদের 15 দিন আগে জানাতে হবে। মানে আমরা ধরো 4 স্টার 5 স্টার যে হোটেলেই থাকি না কেন, সেই হোটেলের পার ডে ভাড়া যাই হোক না কেন, আমাদের মাত্র 1000 টাকা করে দিতে হবে। এবার ওরা মাত্র 3 দিনের ওই ব্যাপারটা ওরা দেবে। মানে ধরো কথাই বলছি, সাপোজ 5000 টাকা করে যদি ভাড়া হয়, আমরা দেবো 1000 টাকা, 4000 টাকা কিন্তু এরা দেবে, সেটা 3 দিনের জন্য। এবার আমি যদি ওখানে 10 দিন থাকি, বাকি দিনগুলো 7 দিনগুলো মানে 7টা দিন আমাকে দিতে হবে, এরকমই ওরা বোঝালো আর কি। তো এটা একটা হলিডে গিফট ভাউচার আমরা পেয়েছি। এই বছর তো আমি আর সৌম একটা বেড়াতে যাবো কোথায়, তো তখন এটা কাজে লেগে যাবে। তবে আমরা ওদের সঙ্গে যে একটা স্কিম ওরা করাচ্ছিল, সেই স্কিমটা আমরা করিনি, তবে এটা আমরা পেয়েছি। তো এটা যখন যাবো এই বছর কোথাও ঘুরতে, হোপফুলি এটা আমাদের কাজে লেগে যাবে। কি সৌম, তাই তো? একদম। এবার আমি খুব এক্সাইটেড এটা খোলার জন্য। এটা কাঁচের বাটি আছে, আমি ভালোই বুঝতে পারছি, আওয়াজ হচ্ছে। এবার দেখা যাক কিরকম। বেশ অনেকদিন পর গিফট খুলছি, মানে এরকম র্যাপার খুলছি। অনেকদিন নয়, তো জন্মদিনই তো খুললাম। হ্যাঁ, আমি খুব, এটা কিন্তু কাঁচের বাটি না হয়ে আমি ভাবছি অন্য কিছু হতে পারে। না আমি বুঝেই গেছি এটাকে কাঁচের বাটি আছে। ধরো আমি খুব ধৈর্য নিয়ে খুলি, কিন্তু আজকে আমার আর ধৈর্য নেই, কারণ আমার মাত্র কিছুক্ষণ ঘুম হবে, আবার আমাকে উঠতে হবে কালকে সকাল মোটামুটি 4:30 5:30। কিন্তু এটা যাতা করে আমি ছিঁড়তেও পারছি না, কাঁচিটাও নিয়ে বসা হলো না। যাই হোক, ছিঁড়ে দিয়ে আর কি করবো, না দেবো না, এটা এখানে এরকম লাগানো থাকবে, এগুলো খুলে দেবো আসলে ঝটপট করে খোলার জন্য। যত পেরেছে সেলোটেপ দিয়ে দিয়েছে। মা একদম, মানে এই বাটিগুলো যে ব্যাঙ্গালোরেও এরকম পাওয়া যায় আমি জানতাম না। এগুলো আমাদের ওখানে বিয়ে বাড়িতে দিত, মানে আমিও বিয়েতে প্রচুর পেয়েছি এরকম কাঁচের বাটি। এগুলো ভীষণ কমন। হায় রে ভগবান, এটা কি? এই কাঁচের বাটি আনার জন্য না না, এতে আমরা আইসক্রিম খেতে পারবো বেশি করে। হ্যাঁ আইসক্রিম খেতে পারবো, বাট একদমই, যাই হোক ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো, তাই না বলো? হিমা, এটা আবার বাজাচ্ছিও আমি, দেখতে ভালো না, আমার পছন্দ হয়নি এগুলো। আমাদের মানে আমি তো চৌগ্রামে থাকি, ওখানে বিয়ে বাড়িতে এরকম দিয়ে দেয়। এবার কাঁচের বাটি বিয়ে বাড়ি বা হ্যাঁ গিফট পাবে না, এটা হতেই পারে না। ছাপা শাড়ি, কাঁচের বাটি। আমি ভেবেছিলাম হয়তো লাউ পলার দেবে, সেখানে এটা কি হয়ে গেল, শাঁখা পলা। যাই হোক, যা পেয়েছি তাই ভালো। না তা বলে ভেবো না এটা আমি কাউকে দিয়ে দেবো, কখনোই নয়। এরকম জিনিস আমি এর থেকে আমার মনে হয় ছুরি কাঁচি দিলে ভালো হতো। হ্যাঁ সত্যি তাই। কি দিল ভাই? যাই হোক, এটা বোধহয় ওরা বিয়ে বাড়িতে পেয়েছিল, দিয়ে হতে পারে। এটা সময় আইসক্রিম খাবে। যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আজকের দিনটা খুবই ব্যস্ততায় কাটলো। তোমরা দেখেছো অনেক সকালে উঠেছি, রান্না বান্না করা, ডিমার্ট যাওয়া, সেখান থেকে এসে আবার রান্না করে দুপুরে খাওয়া, আবার রেডি হয়ে এখানে যাওয়া,
এসে আবার কালকের জন্য সমস্ত কিছু করে রাখা, সব কিছু নিয়ে ভীষণ টায়ার্ড। তো আজকের ব্লগটাকে এখান থেকেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।